নেশাদার দ্রব্য পান করা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, মদ, এই ধরনের নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকা। তো প্রথমত আমরা তিনটা হাদিস উল্লেখ করব। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। সুনান ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر رجل من أمتي فيقبل الله منه صلاة 40 يوما, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। কত দিনের সালাত কবুল করবেন না? 40 দিনের সালাত কবুল করবেন না। তাহলে তিনটি হাদিস থেকে আমরা তিনটা কথা বুঝলাম। এক নাম্বার, কোন ব্যক্তি যদি নিয়মিত নেশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, জর্দা, গুল, মদ, ইয়াবা পান করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ক্ষমা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয়ত, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে। মানে ওই ব্যক্তির নেশাদার দ্রব্যের প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, ওই নেশাদার দ্রব্যটাকে ও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বেশি ভালোবেসে ফেলছে। এর জন্য পৃথিবীতে সবকিছু বাদ দিতে রাজি আছে, কিন্তু ওই নেশাটা, যে নেশাটা ও করতেছে, ওই নেশাটাও বাদ দিতে রাজি না। তিন নাম্বার, কোন ব্যক্তি যদি এই নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। কোন জিনিসগুলোকে নেশাদার দ্রব্য বলা হয় এটা সবাই মনে রাখবেন। যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে, যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, মানুষ মাতাল হয়ে যায়, মানুষের বিবেক ঠিক মতো কাজ করে না, ওই জিনিসটাকে বলা হয় নেশাদার দ্রব্য। এখন মদের উপরে আপনি অন্য কোনো নাম দিয়ে দিবেন, তারপরে আপনি খাবেন আর বলবেন আমি মদ খাইনি, তাহলে কিন্তু হবে না। তো এই সংজ্ঞাটার সাপেক্ষে আমরা দুইটা হাদিস উল্লেখ করব। সুনানে নাসাই 5582 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। وكل مسكر خمر, আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। সুনানে নাসাই 5607 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মা আসকারু কাসীরুহু, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিনুহু হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। এই সংজ্ঞাটার সাপেক্ষে দুইটি দলিল। এখন ধরুন কোন একজন ব্যক্তি জর্দা খায় পানের সাথে, আমাদের চাচারা জর্দা বাদ দিয়ে পান খাইতে পারে না, এই চাচারা পানের সাথে জর্দা খায়। তো এই চাচারা বলতে পারে যে আমরা যে পানের সাথে জর্দা খাই, তো অল্প জর্দা খাইলে তো আমাদের মাথা ঘুরে না, আমরা তো মাতাল হয়ে যাই না, আমাদের মাথাও ঘুরে না, আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে এটা কি নেশাদার দ্রব্য না? এই যে হাদিসগুলো উল্লেখ করলাম, দুইটা হাদিস, মা আসকারু কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে বস্তু বেশি পরিমাণ খাইলে নেশা হয় তার সামান্য পরিমাণও হারাম। মানে এই জর্দার বোতলটা যদি ওই চাচাকে দিয়ে বলা হয় যে জর্দার বোতলটা আপনি খেয়ে নেন তো পুরোটা, তাহলে ওই ব্যক্তি দাঁড়ায় থাকতে পারবে? তার মাথা ঠিকভাবে কাজ করবে? কাজ করবে না। অনুরূপ ভাবে যেই ব্যক্তি সব সময় ড্রিঙ্ক করে, মানে মদ খায়, এই ব্যক্তিকে সামান্য পরিমাণ মদ দিলে ওই ব্যক্তির নেশা তৈরি নাও হতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি ওই মদের বোতলটা পুরোটাই খেয়ে নাও, তাহলে ওই ব্যক্তি মাতাল হবে কি হবে না? ও মাতাল হবে তো হবে, আরো বহু কিছু সে ঘটিয়ে ফেলতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার সামান্য পরিমাণও হারাম, এবং প্রত্যেকটি মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, এবং প্রত্যেকটি নেশাদার দ্রব্য, মাদক দ্রব্য, সেটা পৃথিবীতে যে নামে থাকুক না কেন, সেটা মদ হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এখন আরেকটা বিষয়, সেটা হলো পৃথিবীতে যারা নেশাদার দ্রব্য পান করে তারা পৃথিবীতে খারাপ খাবারগুলো খায়। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো কি ভালো খাবার? খারাপ খাবার। এগুলো গায়ে লেখা থাকে না এগুলো খাইলে ক্যান্সার হয়,
এগুলো খাইলে হৃদরোগের সমস্যা হয়, লেখা থাকে কি থাকে না? তো কোনো ভালো খাবারে কি এগুলো লেখা থাকে? ভালো খাবারে কিন্তু এগুলো লেখা থাকে না, এটা খারাপ খাবার বলেই এর গায়ে এগুলো লেখা থাকে। মানুষ দাজ্জালের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো কিন্তু কোরআন এবং হাদিসে দেওয়া আছে, কিন্তু তারপরে মানুষ দাজ্জালের অনুসরণ করবে কেন? দাজ্জালকে এত পাওয়ার দিয়ে দেওয়া হবে যে ও চাইলেই আকাশ থেকে পানি পড়বে, ও চাইলেই দেখবেন যে ক্ষেত থেকে ফসল উৎপাদন হবে, মানুষজন অবাক হয়ে যাবে কেমনে কি, অথচ তার এখানে লেখা থাকবে কাফের, তারপরও মানুষ ওই দাজ্জালের অনুসরণ করবে। তাহলে এই যে আমাদের এই প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলোর উপরে লেখা আছে যে এই প্রোডাক্ট গুলো খারাপ, এই প্রোডাক্ট গুলো খেলে ক্যান্সার হবে, হৃদরোগ হবে, তারপরও মানুষ এই প্রোডাক্ট গুলো খাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই বিষয়গুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এখন যারা এই ধরনের জিনিসগুলো দুনিয়াতে খায় তাদের পরকালে কি শাস্তি হবে? সুনান নাসাই 5709 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে তাদেরকে তিনি তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। তাহলে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খায় তাদের পরকালে খাবার কি? জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। আরেকটা হাদিসে রয়েছে রাগাবাতুল খাবাল। রাগাবাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে গলে পচে পড়া রক্ত মিশ্রিত পদার্থ। এই খাবারগুলো খাওয়ানো হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে খারাপ এই খাবারগুলো খেয়ে মৃত্যুবরণ করেছে, পরকালে জাহান্নামে গেছে। এই জাহান্নামী ব্যক্তিদেরকে তিনাতুল খাবাল, রাগাবাতুল খাবাল দিয়ে আপ্যায়ন করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখন যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো বিক্রি করে, ব্যবসা করে, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলার দেখা যায় যে ওদের কাছে ইয়াবা চলে আসে, ওই ইয়াবা তখন ওই গোটা এলাকার মানুষকে সাপ্লাই করে। তো এই ধরনের ব্যবসাগুলো হালাল কিনা? সুনানে আবু দাউদ 3488 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا حرم على قوم نقل شيء حرم عليهم ثمنا। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করেন তখন তার বিক্রয় মূল্যও হারাম করেন। তাহলে যদি বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাওয়া হারাম হয়, মদ খাওয়া যদি হারাম হয়, তাহলে এটার বিক্রয় মূল্যও হারাম, এটা উৎপাদন করাও হারাম, এটা সরবরাহ করাও হারাম। এই কাজের সাথে যেই বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে পুরোটাই হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।